গরম গরম বিরিয়ানি চাও যদি খেতে, তাহলে আসতে হবে তোমাদের সান রেস্টুরেন্টে। তাই এই শীতের মরশুমে গাড়ি চালিয়ে চালিয়ে হাত পা দুটোই ব্যথা হয়ে গেল। পাশাপাশি কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে হলে কিন্তু জমে যেত। তাই এই কথাটা ভাবতে ভাবতে চোখে একটা রেস্টুরেন্ট পড়লো। তা রেস্টুরেন্টটা দেখে আমি পুরোপুরি চমকে এলাম। কেন বলো তো? কজ রেস্টুরেন্টটা আজকেই ওপেনিং হয়েছে। বাই দ্য ওয়ে, রেস্টুরেন্টটা শুধু দেখলে হবে, ভেতরে তো যেতে হবে। তা রেস্টুরেন্টটা একটা জিনিস খুব ভালো লাগলো, বিকজ প্লেস অ্যান্ড ডেকোরেশন জাস্ট ওয়াও। এই রেস্টুরেন্টটা কোথায় এটাই জানতে চাইছো তো? আচ্ছা বলি শোনো। খড়গপুর বাইপাস থেকে কিছুটা এগিয়ে এলে পুরানো ইয়ামা শোরুমের কাছে এই রেস্টুরেন্টটা ওপেনিং হয়েছে, সান রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। যদি না খুঁজে পাও, মোবাইল নাম্বার দেওয়া আছে, ওতে অবশ্যই কল করে চলে আসতে পারো। তা বাইরে থেকে অনেক বকর বকর করলাম, বাইরে আর ভালো লাগছে না, কারণ বাইরে তো প্রচুর ঠান্ডা পড়েছে। আর তোমরা তো যারা কাঁথি থেকে দেখছো, বিশেষ করে তোমরা ভালো করে জানো কাঁথিতে কি ঠান্ডা পড়েছে। সে একটা অন্য লেভেলের ঠান্ডা পড়েছে। ঢুকতে না ঢুকতেই দেখো কত সুন্দর একটা লোগো, সান রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। প্রথমবার এসেছি, একটু ওনারের সঙ্গে তো কথা বলাই যায়। এই যে আমাদের আজকে ওনারের সঙ্গে দেখা হলো, আর দেখা হলে সত্যিই খুব ভালো লাগলো, কারণ ওনারের ব্যবহার খুবই ভালো। আমার মতে মনে হয় যে কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে খাবার থেকে ওনারদের ব্যবহারটা সব থেকে বড় ম্যাটার করে। স্যারের সঙ্গে কথা বলতে বলতে দেখলাম এখানে চা হচ্ছে, তন্দুরি চা। আর এই ঠান্ডা এরকম চা হলে কি না ভালো লাগে বলো? চলো চায়ের প্রশংসা পরে করবো, আগে একটু ভেতরে যাই। আর হ্যাঁ, আজকে কিন্তু পুরোপুরি ডেকোরেশন হয়নি, জাস্ট নর্মালি একটা ওপেনিংয়ের জন্য, যেহেতু তারা ছিল তাই ওপেনিংটা খুব তাড়াতাড়ি করতে হচ্ছে, তাই সেভাবে ডেকোরেশন হয়নি। দাঁড়াও বলছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই স্যার আমাদের জন্য চিকেন পকোড়া নিয়ে এসছে। কত কি আর খাবো, পকোড়াটা দেখে কিন্তু খুব ভালো লাগলো, খুব লোভনীয় লাগছে। আর স্যারকে আমি বলছি, স্যার এতে আপনারা কোনো কালার ইউজ করেননি? তারপর স্যারের একটাই কথা যে দেখো, ভালো খেতে দিতে হবে আর ভালো রাখতে হবে, এতে তো আমাদেরই লাভ। কারণ অতিথিরা হলো লক্ষ্মী আর দোকানদাররা হলো প্যাঁচা। না, এটা জাস্ট ইয়ার্কি করেই বললাম। যাই হোক, এই দোকানের ওনারের সঙ্গে কথা বলে কিন্তু খুব ভালো লাগলো, আর ওনাদের ব্যবহারটা খুবই ভালো। আর এখানে আমি স্যারকে জিজ্ঞাসা করছি, আপনাদের ক্যাফে কতক্ষণ খোলা থাকে? বলছে সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত কিন্তু পুরোপুরি খোলা থাকে। আর দেখো, আমি স্ক্রিনে কিন্তু দিয়ে দিয়েছি কি মেনু আছে। অনেকক্ষণ কথা বললাম, এবার কিন্তু চিকেন পকোড়া টেস্ট করাই যাক। কি আর বলবো, এত গরম ছিল, তার উপরে টেস্ট জাস্ট ওয়াও, কি মুচমুচে ছিল, কি বলবো তোমাদের। অনেকটা না, ভীষণ ক্রিস্পি ছিল। যেহেতু আজকেই ওপেনিং হয়েছে, আর এখানে কিন্তু শুধু আতিথ্যদের ইনভাইট করা হয়েছে, তার মানে বুঝতে পারছো তো, এটা ছিল প্রমোশন ভিডিও। বাই দ্য ওয়ে, এখানে যে রান্নাবান্না করে কাকুটা, তার সঙ্গে কথা বললাম। আর এনাদের একটা জিনিস শুনে আমার খুব ভালো লাগলো, যে এরা খাবারে কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ করে না। এনারা কিন্তু টোটালি ঘরোয়া পদ্ধতিতে রান্না করে, যেটা আমি তোমাদের এখন টেস্ট করে দেখাবো। আর এদের একটা জিনিস খুব ভালো লাগলো, এরা প্রচণ্ড হাইজেনিক মেনটেন করে রান্নাবান্না করছে, যেটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। ভাবছো এতক্ষণ ক্যাফে ছিলাম, এখন বাড়ি এলাম কেন? আরে ওখানে আর টেস্ট করা হয়নি, তাই বিরিয়ানিটা পার্সেল করেই নিয়ে চলে এসেছি। এতে এসে ওপেনিং করলাম, আর জাস্ট দেখো বিরিয়ানির কালারটা। আমি তো দেখি, যতবার দেখছি ততবার প্রেমে পড়ছি। আর কত বড় একটা সাইজের আলু দিয়েছে বিরিয়ানিটা, কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো এই আলুটা কতটা সেদ্ধ হয়েছে আর কতটা সেদ্ধ হয়নি, সেটা তোমাদের এখনই দেখাচ্ছি। আর একটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এর সঙ্গে একটা কারি দিয়েছে, ওই কারিটার ফ্লেভার জাস্ট ওয়াও। মানে এটা যদি তোমরা রাইসের সঙ্গে মিশিয়ে খাও, বিরিয়ানির পুরো ফ্লেভারটা কিন্তু টোটালি তোমরা পেয়ে যাবে। আর বিরিয়ানি কিন্তু টোটালি ডিফারেন্ট লাগছে, কিন্তু কারিটা মেশালে আরও বেশি ডিফারেন্ট লাগছে, মানে জাস্ট ওয়াও। আর যারা এখনও যাওনি, জলদি যাও, সান রেস্টুরেন্টে ভিজিট করো, অতি অবশ্যই। এখনকার ডিসকাউন্ট পাবে তোমরা। বিরিয়ানির কথায় আসলে কি বলবো বলো, তোমাদের দেখতেই পাচ্ছ বিরিয়ানির আলুটা পুরো মোলায়েম, পুরো মিশিয়ে যাচ্ছে, আর চিকেনটাও কতটা সফট। তো একসঙ্গে সব মিশিয়ে আমি মুখে চালান করলাম, আর সত্যি জাস্ট অসাধারণ খেতে বিরিয়ানিটা, জাস্ট ওয়াও। মানে আমি চিবিয়ে যাচ্ছি, কোনো রকমের রিয়াক্ট করতে পারছি না, মানে এতটাই টেস্টি ছিল। তা আর কি, বেশি দেরি না করে তোমরা জলদি যাও সান অ্যান্ড রেস্টুরেন্ট। ওই যে বললাম, লোকেশনটা মনে আছে তো? তোমাদের মেমোরি অনেকটা ভালো। তাও আমি আবার একবার বলে দিচ্ছি, খড়গপুর বাইপাস থেকে কিছুটা এলে ইয়ামা শোরুমের কাছে, পুরানো ইয়ামা শোরুমের কাছে এই রেস্টুরেন্টটা ওপেনিং হয়েছে। জলদি যাও, ভিজিট করে আসো।